রায়না ১ ও ২ নম্বর ব্লকে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের সূচনা করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। সোমবার পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ও রায়না ২ নম্বর ব্লকের তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজের সূচনা করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এই প্রকল্পগুলির মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামোগত বিকাশের এক নতুন অধ্যায় সূচিত হলো। প্রথম প্রকল্প হিসেবে রায়না ১ নম্বর ব্লকের নতুন গ্রাম থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত ৪.৮২০ কিলোমিটার দীর্ঘ রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্টেট ফান্ডের অনুদানে প্রায় ২,৬৬,২০০,০০০ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মন্ত্রী প্রদীপ মজুমদার এবং অন্যান্য অতিথিবৃন্দ এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, অতিরিক্ত জেলা শাসক শুভলক্ষ্মী বোস, দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা, রায়না ১ নম্বর ব্লকের বিডিও অজয় কুমার দণ্ডপাত সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। একই দিনে রায়না ১ নম্বর ব্লকের বাঁধগাছা মোড় থেকে শ্যামসুন্দর রোড পর্যন্ত ১০.৪০০ কিলোমিটার দীর্ঘ রাস্তার উন্নতিকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৯,৫০,০০,০০০ টাকায় নির্মিত এই রাস্তাটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। অতিরিক্ত ৮০ লক্ষ টাকা ৫ বছরের রক্ষণাবেক্ষণের জন্য খরচ করা হবে। উন্নয়নের কাজ সম্পন্ন হলে এলাকার বাসিন্দাদের যাতায়াতে অনেক সুবিধা হবে বলেই আশা করা হচ্ছে। এছাড়াও রায়না ২ নম্বর ব্লকের পহলানপুর থেকে বুলচন্দ্রপুর পর্যন্ত প্রায় ৮.৫ কিলোমিটার দীর্ঘ রাস্তার সংস্কারের কাজের শিলান্যাস করেন মন্ত্রী। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮,৮০,০০,০০০ টাকা এবং ৫ বছরের রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত ৭৭ লক্ষ টাকা অনুমোদিত হয়েছে। এই রাস্তাটির সংস্কার দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের প্রয়োজন ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না ২ নম্বর ব্লকের আধিকারিকবৃন্দ এবং পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সৈয়দ কলিম উদ্দিন। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার এলাকার ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেলও তুলে দেন। জেলা শাসক আয়েশা রানী এ জানান, এই সাইকেল বিতরণ ছাত্রছাত্রীদের শিক্ষার পথকে আরও সহজতর করবে। এই তিনটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রায়না ১ ও ২ ব্লকের পরিকাঠামোগত বিকাশের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এই রাস্তাগুলি এবং সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের জীবনযাত্রার মনোন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। রায়না থানার মোড় থেকে, পুরনো রায়না থানার মোড় থেকে বাঁধগাছা অবধি এই রাস্তাটি বেহাল অবস্থায় ছিল অনেক দিনের দাবি ছিল সাধারণ মানুষের। সেই জন্য আমাদের কাছে এখানকার বিধায়ক শ্রীমতী শম্পা ধারা এবং বর্তমান যিনি আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্রী শ্যামা প্রসন্ন লোহার, দুজনেই উপস্থিত আছেন। তারা বারংবার এই প্রস্তাব দিয়েছেন এবং সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন নিয়ে আমরা এই রাস্তাটি পুনর্নির্মাণ করার জন্য প্রায় ৮.৫ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং এই কাজের আজকে সূচনা হলো। এটা যাতে ৫ বছর রক্ষা করা যায় তার জন্যও যে ঠিকাদারি সংস্থা যিনি দায়িত্ব পেয়েছেন তাদের দায়বদ্ধতা থাকবে, তার জন্য আলাদা প্রায় ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে এই রাস্তাটি শুধু আজকে প্রশস্ত এবং নতুন করে নির্মাণ করা শুধু নয়, যাতে ভবিষ্যতের এটা ৫ বছর অবধি রক্ষণাবেক্ষণ করা যায়। কোন প্রকল্প থেকে রাস্তাটা তৈরি হবে? এটা আমাদের PNGSY এই অনেকদিন পরে আমরা অনুমোদন পেয়েছি, তার সঙ্গে রাজ্য সরকারের যা এমনি তো আমাদের প্রায় ৫০% খরচা দেওয়া হয়, সেটা সম্মিলিত ভাবে করা হচ্ছে। দেখা যাচ্ছে যে পথশ্রী রাস্তা এমনি রাস্তায় গ্রাম বাংলায় বর্তমান জেলা জুড়ে চলছে একদম বেহাল অবস্থা। এখানে প্রশাসন মাইকিং করলেও কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে সেই ট্রাক্টর গেলে ভাঙে না, কিন্তু অনেক বেশি ওজনের যান চলাচল করছে, যেটা গ্রামীণ রাস্তায় যাওয়ার কথা নয়। এবং এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও বারংবার বলেছেন, আমাদের প্রশাসনও সচেতন আছে, কিন্তু সাধারণ মানুষ যদি না এই ব্যাপারে আগ্রহী হন, তারা যদি সক্রিয়ভাবে বাধা না দেন,
তাহলে এটা তো আমাদের সম্পদ, আমাদের সরকার করছে মানে আমাদের সকলের সম্পদ, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো আমারও রয়েছে, আপনাদেরও রয়েছে। এখন আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যাতে সাধারণ মানুষ এই ধরনের পরিকাঠামোকে সুরক্ষিত রাখার জন্য নিজেরা একটু সচেতন হন, নিজেরা একটু ভোকাল হন। আমার ব্যক্তি স্বার্থে সুবিধা হবে বলে আমি বড় ডাম্পার ঢুকিয়ে দিলাম, 5খানা বালি 6খানা স্টোন চিপসের ডাম্পার ঢুকিয়ে নিলাম, রাস্তাটা তো জখম হয়ে গেল, সেটা তো সকলের জন্য ক্ষতিকারক হলো। এইটা যদি সকলে একটু সচেষ্ট না হয়, শুধু প্রশাসনিক নির্দেশের বলে এটাকে রক্ষা করা সম্ভব হবে না। স্যার, তাই আমরা গোটা মানে পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন যে জমিতে এখন ধান ঝাড়া হচ্ছে, সেই ধান ঝাড়ার পর সেই গাড়ি যখন রোডে এটা- তোলা হচ্ছে, যেটা দেখুন, পিচ্ছিল কাদা, আবার এখানে যেহেতু একটা দুর্ঘটনা কথা বলি, বাড়ছে। আমি নিজে জানি আমাদের পুলিশ প্রশাসন থেকে বারংবার অনুরোধ করা হচ্ছে এবং অনেক সময় থানায় ডেকে তাদের অনুরোধ করা হচ্ছে যে ভাই আপনারা যারা এই ধরনের যন্ত্র ব্যবহার করছেন এটার খুব প্রয়োজন আছে। আমরা চাইও, কারণ এতে আরেকটা জিনিস হয়েছে, আমাদের গ্রাম বাংলায় অনেক যুবকেরা তারা নিজেদের উপার্জনের একটা রাস্তা পেয়েছেন, তার সঙ্গে সঙ্গে কৃষির একটা উন্নত ধারা চালু হয়েছে। আর যেহেতু আজকাল আবহাওয়ার ওপরে কোনো আমরা সুনির্দিষ্টভাবে সবসময় 2-3 মাস আগে বুঝতে পারি না যে এখন আর বৃষ্টি হবে না, আমি ফসল ঘরে তুলতে পারবো, অনেক সময় অসময়ে আমাদের ফসল তাড়াতাড়ি কেটে নিয়ে পুরোপুরি পাকেনি এরকম ধানও এখন ঘরে তুলে নিতে হচ্ছে। সেই জন্য এই যন্ত্র অপরিহার্য হয়ে গেছে। আমাদের অনেক যুবকেরা তারা নিজেরা রোজগার করতে পারছেন, কিন্তু এটা একটা নতুন সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি যে রাস্তায় মাটি উঠে যাচ্ছে এবং অল্প বৃষ্টিতে সেই মাটি যখন ভিজে যাচ্ছে রাস্তা খুব স্লিপারি হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল করে যারা যাচ্ছেন তাদের পক্ষে খুব ক্ষতিকারক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এখন দেখুন, যারা ব্যবসা করছেন তাদের কাছে অনুরোধ করা হয়েছে তারা যাতে মাটিটা সরিয়ে নেয়। আর একটা হচ্ছে উপায়, যে যখন বড় রাস্তায়, পিচের রাস্তায় বা ধরুন ঢালাই রাস্তায় উঠছে এই হারভেস্টার গুলো বা ট্রাক্টর, তখন যদি চাকাটা পরিষ্কার করে নেয় একটু অল্প একটু পরিশ্রমে, রাস্তাটা তাহলে এই ধরনের ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছবে না। কারণ এটাও তো সাধারণ মানুষের স্বার্থে। এখন এখানে সরকার সবকিছুই যদি লাঠি নিয়ে আর ডান্ডা নিয়ে দমন করতে হয়, এভাবে তো চলে না। এটা তো আমাদেরও একটু নিজেদের বুঝতে হবে এবং নিজেদের সচেতন হবে। যারা ব্যবসা করছেন তাদেরও এটা যেমন সজাগ হওয়া দরকার, সাধারণ মানুষ একটু সোচ্চার হলে এটা নিশ্চিতভাবে তখন রূপায়িত হবে। তা নাহলে আপনি বললেন আমাদের পুলিশ প্রশাসন থেকে বারবার বলছেন, আমি নিজে জানি সে কথা, কারণ আমি নিজেকে এক এক সময় অনেকে বলেন অপরাধ। কালকেই আমার অনেক বহু বরিষ্ঠ কৃষি আধিকারিকরা এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, আমাকে বলছিলেন যে স্যার এই যন্ত্রায়নের পেছনে তো আপনার অনেক ভূমিকা আছে। আমি বললাম ভাই আজকে তো সেই জন্য নিজেকে একটু অপরাধী মনে হচ্ছে, রাস্তায় এত কাদা। মুখ্যমন্ত্রী আমাদের এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছেন সম্পূর্ণভাবে রাজ্যের নিজস্ব তহবিল থেকে, এবং আমি খুব খুশি যে এই রাস্তা অনেক দিনের প্রত্যাশা অনুযায়ী, যা আমাদের বিধায়িকা শ্রীমতী শম্পা ধারা এবং আমাদের যিনি সভাধিপতি জেলার শ্রী শ্যামাপ্রসন্ন লোহার, তারা বারবার বলেছেন এবং এখানে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে শ্রী শ্যামল রায় বারংবার আমাদের কাছে এই নিয়ে তদবির করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক অসুবিধার ভেতরেও এর জন্য অর্থ বরাদ্দ করে দেন এবং সেই রাস্তা তৈরি হয়েছে। রাস্তা তৈরি হওয়ার পরে এই ধরনের অনুষ্ঠান করে মানুষকে সঙ্গে নিয়ে আমরা উদ্বোধন করছি। সাধারণ মানুষের কাছে আমার একটাই আবেদন যে এইভাবে আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী পরের পর গ্রামীণ পরিকাঠামো, বিশেষ করে গ্রামীণ রাস্তা এবং যেসব কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য, যেমন আবাস, সেখানে বাংলার বাড়ি করে দিচ্ছেন, আমাদের অনুমোদিত কর্মদিবসে কাজ করার পরেও যেসব আমার দুস্থ শ্রমিক ভাই বোনেরা গ্রামীণ অঞ্চলের, যারা নিজেদের কায়িক পরিশ্রম দেওয়ার পরেও তাদের প্রাপ্য অর্থ পাননি, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী মিটিয়ে দিয়েছেন।
এইভাবে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা একদিকে, আর একদিকে গ্রামের মানুষদের পাশে দাঁড়ানোর এই আন্তরিক প্রচেষ্টায় মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রতিকূল অবস্থার ভেতরেও সব রকমের সহায়তা দিচ্ছেন। আমি অনুরোধ করি আপনাদের মাধ্যমে সকলকে এই সব পরিকাঠামো রক্ষণাবেক্ষণ, প্রশাসনিক দায়িত্ব ছাড়াও যেন আমাদের সব গ্রামীণ ভাই বোনেরা এই অঞ্চলের তারা এইসব পরিকাঠামো রক্ষা করায় সহায়তা করেন। এইসব রাস্তায় যারা কর ফাঁকি দেওয়ার জন্য বড় বড় ট্রাক বিভিন্নভাবে পালিয়ে যায়, এই সব পরিকাঠামোর ক্ষতি সাধন করে, এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার আবেদন করেছেন যেন গ্রামীণ এই ধরনের রাস্তা দিয়ে কোনো ভারী যান না চলে। সেটা সাধারণ আমার মা ভাই বোনেরা এই অঞ্চলের, তাদেরও এইদিকে লক্ষ্য রাখতে হবে। শুধু প্রশাসনিক নির্দেশের উপরে নির্ভর করলে আমরা রক্ষা করতে পারবো না। আপনাদের সকলের সহায়তা চাই এই ব্যাপারে। একটু প্রচার করবেন যাতে আমাদের গ্রামীণ সব পরিকাঠামো যথাযথ স্থায়িত্ব লাভ করে। ধরুন আমারে ভাই সুমান কোন লোকটা 1 নম্বর অঞ্চলে কয়েকটা জায়গায় নতুন একটা রাস্তার উদ্বোধন হয়েছে, আরো একটা দুটো শিলান্যাসের কাজ হচ্ছে। সেই জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমরা আশা করবো এইভাবে ওনার হাত দিয়ে, ওনার ইনস্ট্রাকশনের মতো আরো আমাদের পূর্ব বর্ধমান জেলে আরো পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের কাজগুলো আমরা করতে পারবো। ম্যাডাম, দেখা যাচ্ছে যে কৃষকরা যখন ধান কাটছে সেই গাড়ি যখন রাস্তার উপর তুলছে, একটা পিচ্ছিল কাদা গোটা রাস্তায় ছড়িয়ে পড়ছে, এর ফলে দুর্ঘটনা বাড়ছে বিভিন্ন গ্রামীণ এলাকাতে। সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? ঠিক আছে, আমরা রোড সেফটি নিয়ে আরো আমরা সচেতন করবো। যারা সিভিক পুলিশ আছে তাদেরকে বলবো, যারা রয়েছে তাদেরকে একটু সচেতন করাবো। কৃষ্ণ সাহার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।